আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় মূলত সেটি তাহাজ্জুদ। এটি নফল ইবাদত। তাহাজ্জুদ মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। এই ইবাদত নেককার ও উত্তম বান্দাদের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকৃত মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য গুরুত্বের সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। পবিত্র কোরআনে তাহাজ্জুদ আদায়কারীর প্রশংসায় এরশাদ হয়েছে, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়। সূরা সাজদা আয়াত 16। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি। অসুস্থতা, ক্লান্তি বা অবসাদের সময়ও তিনি বসে তাহাজ্জুদ পড়তেন। আবু দাউদ হাদিস নম্বর 33, সহিহুত তারগিব হাদিস নম্বর 331। হাদিস থেকে জানা যায়, কোনো সাহাবী তাহাজ্জুদ আদায়ে সামান্য অবহেলা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করতেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমরা অবশ্যই কিয়ামুল লাইল পালন করবে, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার মানুষের অভ্যাস। তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য, পাপের ক্ষমা, পাপ থেকে আত্মরক্ষার পথ এবং দেহ থেকে রোগ ব্যাধির বিতরণ। তিরমিজি হাদিস নম্বর 49, সহিহুল জামে হাদিস নম্বর 752, সহিহুত তারগিব হাদিস নম্বর 328। কেউ তাহাজ্জুদের নিয়তে ঘুমালে তাহাজ্জুদ পড়তে না পারলেও তাহাজ্জুদের সওয়াব অর্জিত হবে বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এক হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যদি কেউ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের নিয়ত করে ঘুমায় কিন্তু তার ঘুমের আধিক্যের কারণে ফজরের আগে উঠতে না পারে, তাহলে তার নিয়ত অনুসারে সওয়াব তার জন্য লেখা হবে, আর তার ঘুম আল্লাহর পক্ষ থেকে তার জন্য দান বা সদকা হিসেবে গণ্য হবে। হাদিসটি সহিহ। নাসাই হাদিস নম্বর 287, ইবনে মাজা হাদিস নম্বর 426-27, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 455। এই হাদিসের আলোকে বোঝা যায়, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা কোনো রাতে তাহাজ্জুদ আদায় করতে না পারলে শুধুমাত্র নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন, আর তার ঘুম হয়ে যাবে তার জন্য সদকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। ঘুম থেকে ওঠা কষ্টসাধ্য হলেও তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানোর তৌফিক দান করুন। আমিন।